हेलो एवरीवन वेलकम बैक टू किचन टेल्स। आशा करी আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে ভীষণই হেলদি মিক্স স্প্রাউটস কারি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা ওয়ান পট মিল হিসেবেও ভীষণ ভালো আর লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট। এটা আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সে যাচ্ছে এই ভাত, আর তার সাথে রয়েছে কিন্তু স্প্রাউটস কারি আর একটু পাঁপড় আর একটু স্যালাড হলেই যথেষ্ট। সাথে চাটনি আছে, বাট পুরোপুরি অপশনাল। বাকিগুলো এগুলো কোনোটাই অ্যাকচুয়ালি লাগে না। ভাত, রুটি, পরোটা বা পাও ব্রেডের সাথেও এটা কিন্তু খুব ভালো যায়। এরকম হেলদি রেসিপি দেখতে গেলে সবার প্রথম যেটা করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্টস করে জানাতে হবে ভিডিওগুলো কেমন লাগছে। তো এখানে নিয়ে নিলাম মিক্স স্প্রাউটস, যার মধ্যে মুগ ডালের স্প্রাউটটাই বেশি রয়েছে, মুগ স্প্রাউট, আর তার সাথে রয়েছে কিছু কাঠবাদাম, কিছু বাদাম, আর রয়েছে ছোলা, আর কয়েকটা সুইট কর্নও কিন্তু এর ভেতর দেওয়া রয়েছে। এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি, বাট আপনি বাড়িতেও স্প্রাউটস বানিয়ে নিতে পারেন। যদি দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি স্প্রাউটস কী করে বানাতে হয় সেটাও জানিয়ে দেবো। ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম। প্রেসার কুকারে রান্না হয়ে যায়, তাই এটা মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর এখানে আমি সামান্য একটু সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি, তার সাথে দিয়ে দিলাম জিরে ফোড়নে, আর একটু হিং, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। কেউ যদি পুরোপুরি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটিকে বাদ দিয়ে দেবেন। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো টমেটো। 2খানা টমেটো নিয়েছি মাঝারি সাইজের, সেটাকে আমি ফাইনালি চপ করে নিয়েছি। টমেটোটাও সফট হওয়া পর্যন্ত একটুখানি কষিয়ে নেব। এই স্প্রাউটসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস, আর এটা কিন্তু ওয়েট লসের জন্য ভীষণই একটি উপকারী আইটেম। আর একটা কথা বলি, যাদের ব্লাড সুগার লো করতেও এটা সাহায্য করে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটু ধনিয়া পাউডার, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো, মানে নর্মাল বেসিক মশলা, তাও খুব কম পরিমাণে সবকটা দিয়ে দিচ্ছি। কম পরিমাণে তেল মশলা দেওয়ার জন্যই রান্নাতে খাদ্যগুণ কিন্তু অনেকটাই বজায় থাকে। অ্যানিমিয়া মানে ভালো করতেও এটা কিন্তু সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, তাই এটা ডাইজেশনেও কিন্তু হেল্পফুল। এই মশলার সাথে তরকারিগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে মুগ স্প্রাউটস বা মিক্স স্প্রাউটসটা দিয়ে দিলাম। এবার আবার ভালো করে এটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর এটা ভীষণই চটজলদি হয়ে যাওয়াতে সকালবেলা কিন্তু আপনারা এটা লাঞ্চ বক্সে বাচ্চাদের বা বড়দের জন্য বানিয়ে, বা যারা অফিস যান তারাও কিন্তু এটা নিয়ে যেতে পারেন। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মোটামুটিভাবে যতটা আমি স্প্রাউটস নিয়েছি তার ডবল মতো জল দিলাম। এবার বলে রাখি, যেহেতু আমি রাইসের সাথে এটা সার্ভ করব, তাই একটু ঝোলটা মানে গ্রেভিটা একটু বেশি রাখছি। আর আপনার যদি রুটি পরোটা বা পাও বানের সাথে খান তাহলে আর একটু কমও দিতে পারেন। 2 থেকে 3টে হুইসেল দিলেই যথেষ্ট। এবার এটা দেখুন একদম সুন্দর করে তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর রং এসেছে। হেলদি খাবার টেস্টি নয় এরকম অনেকের ধারণা আছে, কিন্তু এইরকম হেলদি টেস্টি খাবারের যুগলবন্দি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। একটু পাতিলেবু আর লঙ্কা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।